নমস্কার, আমি বিষ্ণু সরকার। টকস্টার্স স্পোকেন ইংলিশ ক্লাসে আপনাকে স্বাগত। আজ আমরা শিখব কি করে হ্যাভ এবং হ্যাজ দিয়ে সেন্টেন্স বানানো যায় এবং হ্যাভ হ্যাজের যে কনফিউশন সেটা কিভাবে দূর করা যায়। আমি আশা করছি আজকের ভিডিওর পর এই হ্যাভ হ্যাজ রিলেটেড কোনো ভিডিও আর দেখার দরকার হবে না, কারণ আজকেই আপনার এই হ্যাভ হ্যাজ রিলেটেড যত কনফিউশন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, হ্যাভ হ্যাজ শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। মনে রাখবেন, হ্যাভ হ্যাজ শুধুমাত্র প্রেজেন্ট টেন্স ইউজ হয়। এইবার গন্ডগোল হলো হ্যাভ হ্যাজ দুটো প্রেজেন্ট টেন্স ইউজ হয়। আপনি নিশ্চয়ই জানেন টেন্স 3 রকমের এবং তাদের 4টে করে ভাগ, মানে 3 4 12। এই 12টা টেন্সের মধ্যে প্রথম যে 4টে টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট। সুতরাং যে 4টে প্রেজেন্ট টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মনে রাখবেন এই হ্যাভ হ্যাজ কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই দুটো টেন্সে ইউজ হয় এবং এই দুটো কারণেই কিন্তু হ্যাভ হ্যাজের যে কনফিউশন সেটা অনেকেরই হয়। আর আজকের ভিডিওর পরে এই কনফিউশন অবশ্যই থাকবে না। তো চলুন শুরু করি। দেখুন, আমি এখানে আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই ভিডিওটা শুরু করার আগে। সেটা হলো, আপনার পরিবারে কতজন লোক আছে? মনে করুন আপনার পরিবারে 4 জন লোক আছে, আপনি, আপনার হাজব্যান্ড, আপনার ছেলে এবং মেয়ে। তাহলে এইখানে মনে করুন যে আই ফ্যামিলিতেও 4 জন মেম্বার আছে। তাদের নাম কি? আই, উই, ইউ আর দে। এইদিকে আছে হি ফ্যামিলি। এই ফ্যামিলিতেও 4 জন মেম্বার। তারা কারা? রাহুল, রিয়া, হি এবং শি। কেন আমি এই নামগুলো দিলাম? কারণ এই নামগুলো দিয়ে আপনি কিন্তু খুব সহজে হ্যাভ আর হ্যাজের কনফিউশন দূর করতে পারেন। দেখুন, এখানে যে আই ফ্যামিলি আছে এদের সাথে সবসময় হ্যাভ হয়, ঠিক আছে? এই আই ফ্যামিলির সাথে সবসময় হ্যাভ হবে, ঠিক আছে? কখনো হ্যাজ হবে না। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। এইদিকে আছে হি ফ্যামিলি। রাহুল হ্যাজ, রিয়া হ্যাজ, হি হ্যাজ, শি হ্যাজ। এরা কারা? এরা অ্যাকচুয়ালি আমি তুমি ছাড়া এই পৃথিবীতে যা কিছু একা আছে বা একজন আছে সে হলো হি ফ্যামিলি। সেখানে নরেন্দ্র মোদীও হতে পারে বা মমতা ব্যানার্জিও হতে পারে, ডোন্ট কেয়ার। আমি তুমি ছাড়া আমাদের মাঝখানে যে আসবে সেই থার্ড পারসন। সেটা তোমার বাবাও হতে পারে, দাদাও হতে পারে। সো ডোন্ট ওয়ারি। তাহলে হি ফ্যামিলিতে কারা আছে? আমি তুমি ছাড়া বাকি সবাই একা থাকলেই তবে সেটা হি ফ্যামিলি, আর এদের সাথে সবসময় হ্যাজ হবে। আর আই ফ্যামিলিতে মনে রাখতে হবে 4 জন মেম্বারের নাম, আই, উই, ইউ আর দে। দেখুন, গ্রামারের ভাষায় আপনি যদি বলতে চান সেটাও করতে পারেন। তখন আপনাকে সাবজেক্ট মনে রাখতে হবে, নাম্বার মনে রাখতে হবে, তাই না? তো এইখানে অত ঝামেলা নেই। যারা সহজভাবে গ্রামার কম আলোচনা করেও সঠিকভাবে শিখতে পারেন তাদের জন্য সহজ নিয়ম। আশা করি আজকের পরে হ্যাভ হ্যাজের যে এই সিম্পল কনফিউশন, কার সাথে হ্যাভ হয় কার সাথে হ্যাজ হয়, এটা আর রইল না। দেখুন, আরেকটা জায়গায় কনফিউশন হয় হ্যাভ হ্যাজের, সেটা আমি জানি এবং সেটা আমি বলে দিচ্ছি হালকা করে। সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন শি হ্যাজ ডান হার ওয়ার্ক। শি হ্যাজ ডান হার ওয়ার্ক। দেখুন, ওখানেও কিন্তু শি এর পরেই হ্যাজ হলো, কিন্তু সমস্যা হচ্ছে যে ওখানে হ্যাজের পরে বসলো কি? শি হ্যাজ ডান। ডান হলো ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম অফ দ্য ভার্ব বা V3। অনেক নাম আছে, এক একজন টিচারের এটাকে এক এক নামে ডাকে। তো আপনার যে নামে ইচ্ছা সেই নামে ডাকতে পারেন। আমি এটাকে V3 বলি সংক্ষেপে। যাই হোক, তাহলে দুটো জিনিস থাকলো, আই হ্যাভ ডান মাই ডিউটি, শি হ্যাজ ডান হার হোমওয়ার্ক। দুটোই কিন্তু রাইট সেন্টেন্স, কিন্তু এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজের পর সবসময় কিন্তু V3 বা ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ হয়। কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন হ্যাভ এবং হ্যাজ ইউজ হয় তখন কিন্তু ভুল করেও ভার্ব বসাবেন না। এটা কিন্তু নোট করে নিন, ভুল করেও ভার্ব বসাবেন না। কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে হ্যাভ হ্যাজের পরে সবসময় কিন্তু নাউন হবে। যেমন আই হ্যাভ আ ল্যাপটপ, ইউ হ্যাভ আ কার, দে হ্যাভ আ হোম, শি হ্যাজ আ স্কুটি, রাহুল হ্যাজ আ গার্লফ্রেন্ড, প্রিয়া হ্যাজ অ্যান আইফোন। বোঝা গেল? কার কি আছে সেটা কিন্তু আপনি খুব সহজেই হ্যাভ হ্যাজের মাধ্যমে বলতে পারেন। সুতরাং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন
আপনার কাছে অটোমেটিকলি চলে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সায়োনারা।